এই পরিবেশে আপনাকে আলু সেদ্ধ ভাত যেমন তেমন করে দিলেও আপনার ভালো লাগবে। আর সেখানে এটা তো খিচুড়ি, মাংস, পাঁপড়, চাটনি, এলাহি ব্যাপার। 30শে এপ্রিল ম্যাক আয়োজিত সামার ক্যাম্পের আজ তৃতীয় দিন। এর আগের 2 এপিসোডে আপনারা দেখেছেন বাচ্চারা কালিম্পংয়ের রেকিসুম গ্রামে কি আনন্দেই না প্রকৃতি পাঠ নিচ্ছে। যদি না দেখে থাকেন তো লিঙ্ক রইল ডেসক্রিপশন বক্সে। আজ ওদের জন্য অপেক্ষা করে রয়েছে দুটো সবথেকে আকর্ষণীয় অ্যাক্টিভিটি। চলুন শুরু করা যাক। যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন এই সামার ক্যাম্পের প্রকৃত নাম হলো নেচার স্টাডি ক্যাম্প। বাচ্চারা এখানে মূলত আসে প্রকৃতি পাঠ নিতে, প্রকৃতির সাথে একাত্ম হতে। ম্যাকের প্রকৃতি পাঠের কাণ্ডারি হলেন গাছ কাকু ওরফে ডক্টর প্রবীর রঞ্জন সুর মহাশয়, যিনি একজন স্বনামধন্য বটানিস্ট। প্রবীরবাবু বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হয়ে দীর্ঘদিন কাজ করেছেন। সেই প্রতিষ্ঠান সম লোকটি ছোটদের সাথে ছোট হয়ে গিয়ে তাদের শেখালেন ট্রি, শ্রাবস এবং হার্বসের পার্থক্য, আইডেন্টিফিকেশন এবং কিভাবে ও কেন প্রকৃতি সংরক্ষণ করা উচিত। সাপ, গাছ, মানুষ এরা সবাই প্রকৃতির অংশ, প্রত্যেকে ইকোসিস্টেমের জন্য অপরিহার্য এবং সবার অধিকার আছে তার নিজের মতো করে বাঁচার। একথা আমরা সবাই জানি, কিন্তু ভুলে যাই। শিশু মনের অলিন্দে এই শিক্ষা গেঁথে দিল ম্যাক। বাচ্চারা তো নেচার স্টাডিজে ব্যস্ত ছিল, তাহলে বড়রা কি করলো? আমাদের বড়দের গার্ডিয়ানদের আজকে একটা ক্যাম্পিং আছে। ক্যাম্পিং ইন দ্য সেন্স একটা পিকনিক বলছে। এখান থেকে নদী কোথাও আছে একটা, সেখানে নেমে গিয়ে একটা সারাদিন ডে আউট হবে, পিকনিক হবে। তো ইট সিমস ভেরি অ্যাট্রাকটিভ। আমার সঙ্গে আছেন তাপসদা। তো তাপসদা, এটা কত নম্বর ক্যাম্পিং? 6। আচ্ছা, তো উনি আমাকে এই নদীটা সম্বন্ধে কিছু ইনফরমেশন দিলেন যে রেলি নদী কিরকম জায়গাটা? খুবই ভালো, পাথুরে মানে পাহাড়ি মানে পাথুরে নদী, খরস্রোতা। আচ্ছা, জল মানে যখন বাড়িতে বাড়ে বর্ষার সময় একদম কুলকুলে। তো আজকে একটা দারুণ দিন হতে চলেছে। সকাল 9:30 বাজে আমরা আজকে পিকনিকে যাব ওই নিচে নদীতে। তো সেই জন্য আমরা এখন রওনা দিলাম। গাড়ি যাচ্ছে, আমরা হেঁটেই নামবো। আমার সঙ্গে দাদারা আছেন, ওনারা এর আগেও গেছেন। ওনারা বলছেন হেঁটে খুব ইজিলি নামা যাবে, পথও এনজয়েবল। লেটস গো। কি দুর্দান্ত জায়গা দিয়ে চলেছি। আমাদের টিমের বেশিরভাগ লোকই গাড়ি করে গেছে, বিশেষ করে মহিলারা, আর আমরা কিছুজন আমরা হেঁটেই যাচ্ছি। যেহেতু আজকে পিকনিকের প্ল্যান আছে, সেই জন্য সাথে সমস্ত কিছু থালা, গ্লাস এবং অবভিয়াসলি জলের বোতল সবই নিতে হয়েছে। গাছগাছালির ছায়ায় আঁকা বাঁকা পথ ধরে আমরা নেমে চলে যাচ্ছি ডাউনহিল নদীর কাছে। অনেকটাই নামছি। ওঠার সময় কিন্তু এতটাই আবার উঠতে হবে, তো সেটা বেশ চাপের কাজ। বাজে 11টা, 9:30 শুরু করেছিলাম। 11টা বাজে, মানে প্রায় 11টা। 9:30 শুরু করেছিলাম, 1.5 ঘন্টা সময় লাগলো। পুরোটাই ডাউনহিল আসলাম কিন্তু 1.5 ঘন্টায়, তার মানে ভাবুন অনেকটা রাস্তা। তো এসে আমরা ফাইনালি এতক্ষণ পরে নদীর দেখা পেয়েছি। এইটাই মনে হচ্ছে আমাদের পিকনিক স্পট। হ্যাঁ, এই যে সমস্ত লোকজন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যাওয়া যাক। এই চলে এসেছি পিকনিক স্পটে। সবাই শতরঞ্চি বিছিয়ে বসে পড়েছে। ধোঁয়া উঠছে, কি হচ্ছে কে জানে। দেখি, কিছু রান্না বান্না তো হচ্ছে অবশ্যই। রান্না শুরু হয়ে গেছে। এই যে আনাজপাতি কাটা হচ্ছে একদম পাহাড়ের পাদদেশে নদীতে। ব্যাপক ব্যাপার। মেনু কি? বাহ, পিকনিকের খুব সুন্দর ভাইব চলছে।
লোকজন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, আড্ডা মারছে। একদিকে রান্না হচ্ছে, চারিদিক পাহাড় ঘেরা, সুন্দর একটা পরিবেশ। জায়গাটা ফটোজেনিক নয়, যেটা বলছিলাম যে ফটোজেনিক নয় ইন দ্য সেন্স যে চোখে দেখতে ভালো লাগছে, ভিতরে বসে থাকতে ভালো লাগছে, এনজয় করতে ভালো লাগছে, বাট ফটোর কম্পোজিশন খুব বেশি কিছু নেই বা প্র্যাকটিক্যালি কিছুই নেই, অ্যাটলিস্ট আমার চোখে। তার কারণ খুব বিজি জায়গাটা, ফোকাল পয়েন্ট নেই যে কোনো একটা জায়গায় যেখানে গিয়ে আমি সেটাকে সাবজেক্ট করতে পারবো। বাট এনিওয়ে, আই এম এনজয়িং আ লট, এভরিবডি ইজ এনজয়িং আ লট। সামার ক্যাম্প ইজ রানিং ইন ইটস ফুল সুইং। বাচ্চারা বাচ্চাদের মতন করে অ্যাক্টিভিটি করছে এবং গার্জেনদেরকেও কত সুন্দর অ্যাক্টিভিটির মধ্যে রাখা। এই যে জিনিসগুলো, সত্যি কথা বলতে আমরা তো এখানে এসেছি মেনলি আমাদের বাচ্চাদের জন্য, কিন্তু ম্যাক এত সুন্দরভাবে জিনিসটাকে অর্গানাইজ করেছে যে বড়োদেরকেও বিভিন্ন রকমভাবে এনগেজ করা, তাতে যারা যেন বোর না হয়। এই যে আমরা গতকাল লাভা, ঋষভ, কোলাখাম, ছাঙ্গে ফলস গেলাম এবং আগামীকাল আবার ডেলোতে যাব, আজকে পিকনিক করছি, এই টোটাল ব্যাপারগুলো একটা এনগেজমেন্ট অ্যাক্টিভিটি, এই জিনিসগুলো তো পুরো উপরই পাওয়া না আমাদের। আমরা ভাবিনি যে আমরা এত কিছু করব। তো শুধু বাচ্চারাও এনজয় করছে না, ওরাও শিখছে না, আমরাও শিখছি যে একসঙ্গে। আমরা হোটেলে গিয়ে কি করি? আমরা হোটেলে গিয়ে কমপ্লেন করি যে এটা নেই, ওটা নেই, গিজার চলছে না, বা টাওয়েল নেই, বা বিছানার চাদরে চুল লেগে আছে, বা এরকম কত কিছু। আর এখানে আমরা একই বিছানায় 4 জন 5 জন করে শুচ্ছি, মাটিতে বিছানা করে ফেলছি, 4 দিন ধরে স্নান করছি না, বাট তাতে কিন্তু এক চুল কোনো কমতি হচ্ছে না। মানে এটা একটা অদ্ভুত জিনিস, এই যে কমিউনিটি লিভিং, এই যে অ্যাডাপ্টেবিলিটি, এটাও তো একটা বিরাট বড় পাওনা এবং বিরাট বড় শিক্ষা। বড়রা যখন পিকনিকের আনন্দ নিচ্ছে, ছোটরা তখন এনগেজড তাদের সবচাইতে থ্রিলিং অ্যাক্টিভিটি জিপ লাইনিং, যা ক্যাম্পারদের কাছে রিভার ক্রসিং নামেই পরিচিত। এইভাবে দুটি গাছ প্রপার টেকনিকে দড়ি বেঁধে তার সাথে হার্নেস আর ক্যারাবাইনার ফিট করে নদী বা কোনো গিরিখাত পার করে নেওয়া যায়। বাচ্চারা ভীষণ এনজয় করে। ম্যাকের অভিজ্ঞ গাইডদের তত্ত্বাবধানে শেখে এই জিপ লাইনিং, কীভাবে পা স্ট্রেট রাখতে হয়, কিভাবে মাথার পিছনে 1-2 কম্বিনেশনে হাত চালিয়ে রোপ টানতে হয় ইত্যাদি। এতে শারীরিক সক্ষমতা যেমন পরীক্ষিত হয়, সফলভাবে করতে পারলে তেমনি বাড়ে মেন্টাল কনফিডেন্সও। ওদিকে পিকনিকের রান্না প্রায় রেডি। রান্না হয়ে গেছে, পাঁপড় শাকা চলছে, আর খাওয়ার জন্য এই হচ্ছে লাইন, পিকনিকের লাইন। এরকম পিকনিক আপনারা কখনো করেছেন কিনা জানি না। নদীর জল বয়ে যাচ্ছে, নদীর পাথরের উপরে বসে আমি খিচুড়ি, মাংস, চাটনি, পাঁপড় এইসব খেয়ে যাচ্ছি। রান্নার যা টেস্ট, অসাম। এবং রান্নার টেস্ট যাই হোক, এই পরিবেশে আপনাকে আলু সেদ্ধ ভাত যেমন তেমন করে দিলেও আপনার ভালো লাগবে, আর সেখানে এটা তো খিচুড়ি, মাংস, পাঁপড়, চাটনি, এলাহি ব্যাপার। ফেরার পথ অনেকটা চড়াই হলেও ঠিক করলাম হেঁটেই উঠব, নইলে ট্রেকিং করি বলতে লজ্জা করবে না। ভাগ্যিস উঠলাম। উঠতে উঠতে দেখলাম কিছু চোখ জুড়ানো দৃশ্য। ছোট্ট স্ট্রবেরি হয়েছে পাহাড়ের মধ্যে, একদম সলিটারি একটা বাড়ি, তার মধ্যে দিয়ে যাচ্ছি। এখন আপহিল উঠছি, দুটো গাড়ি এসে নিয়ে গেছে মেয়েদেরকে, আর আমরা কয়েকজন মিলে হেঁটে হেঁটেই উঠছি। তো সেইখান দিয়ে একটা বাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি। কত রকমের লোকাল
ফুড, সবজি দেখা যাচ্ছে। খাটালের মধ্যে দিয়ে যাচ্ছি। রডোডেনড্রনও দেখা যাচ্ছে এই অসময়ে, কি দারুণ। বাড়িটা দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান। এই হচ্ছে বাড়ি, পিকচারেস্ক, পাহাড়ের মধ্যে একদম সলিটারি হাট। অসাম এই এক্সপিরিয়েন্স, মানে ইউ হ্যাভ টু সি টু বিলিভ ইট। না এলে আপনি এই এক্সপিরিয়েন্স করতে পারবেন না। ওই যে দূরে পাহাড়ের উপরে যে ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে, ওইখানে আমাদের হোমস্টে। আমরা ওইখান থেকে নেমে এসেছি। ফিরে এসে শুনলাম বাচ্চারা বার্ড ওয়াচিংও করেছে, শিখেছে কি করে বাইনোকুলার ইউজ করতে হয়। এরপর ওরা করবে স্টার গেজিং। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা। চিনবে আরসা মেজর এবং আরও সব কনস্টেলেশন। ওদের থেকে অনুপ্রাণিত হয়ে আমিও রাতের বেলায় খেয়ে দিয়ে রাস্তায় নেমে পড়লাম অ্যাস্ট্রো ফটোগ্রাফি করব বলে। পাহাড়ের আকাশ বড় সুন্দর। কেমন লাগলো জানাবেন অবশ্যই, ভালো লাগলে লাইক করবেন। আমরা একদম শেষের দিকে চলে এসেছি ক্যাম্পের, আর মাত্র একটা দিন। আরও মন ছুঁয়ে যাওয়া অনেক কিছু বাকি আরও বেড়ানো, ঘুরবো আপনাদের নিয়ে। তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনের সপ্তাহে দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ।